বিপিএলের আগামী আসরের ম্যাচ হবে উত্তরবঙ্গে, জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব। আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারব। তারকায় ঠাসা দল নিয়ে বিপিএল এর শিরোপা ধরে রাখতে চায় ফরচুন বরিশাল। ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিতে চান ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা। It's the Rangpur division emerges as the champion of this tournament. রংপুর বিভাগের ঘরে উঠল এনসিএল টি20 শিরোপা। সিলেটে লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে 5 উইকেটে হারালো আকবরের দল। নানা বিতর্কের এনসিএল এর ফাইনালে না এসে সমালোচিত ফারুক আহমেদ। ধোপে টেকেনির ফ্লাইট মিসের অজুহাত, আগামীতে ভেন্যু বাড়ানোর সহ পরিবর্তনের আশ্বাস। কাগজে কলমে এবারের বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সবশেষ চমক পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। যদিও পুরো মৌসুম নয়, তাকে প্রথম 5 ম্যাচ থেকে সর্বোচ্চ 10 ম্যাচ পাবে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের আগে অনুশীলনের জন্য হোম অব ক্রিকেটের একাডেমি মাঠ ছাড়াও পিকেএসপি সহ 2টি মাঠ ভাড়া নিয়েছে ফরচুন কর্তৃপক্ষ। ক্রিকেটারদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। বিপিএল এ ভালো করে জায়গা করে নিতে চান জাতীয় দলে। কাগজে কলমে বিপিএল এর সবচাইতে শক্তিশালী দল, সবচাইতে ব্যয়বহুল বটে। দক্ষিণবঙ্গের প্রায় 10 মিলিয়ন সমর্থকদের প্রতিনিধি ফরচুন বরিশাল শুধু নামেই নয়, ধারাবাহিকতায়ও দৃষ্টান্ত। গেল আসরের চ্যাম্পিয়নদের এবারের স্কোয়াড দেখেও চক্ষু কপালে উঠতে পারে অন্যদের। কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়েও দ্বিধায় পড়তে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অবস্থাটা এমন যে জাতীয় দলের অনেক ক্রিকেটারেরই প্রথম দিকে হয়তো জায়গা নাও মিলতে পারে একাদশে। বিপিএল এর জন্য 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে ফরচুন বরিশাল। ইতোমধ্যে এনওসি পেয়ে গেছেন শাহিন শাহ আফ্রিদি সহ অধিকাংশ বিদেশি। প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবেন তারা। সঙ্গে অনুশীলনও ভিন্নতা আনছে ফরচুন কর্তৃপক্ষ। আমরা 2টা লেজ ভাড়াও নিয়েছি প্র্যাকটিস করার জন্য। 26, 27, 28 মানে অলমোস্ট এভরিডে উইল হ্যাভ দ্য প্রোগ্রাম। শাহিন শাহ আফ্রিদির সাথে আমাদের অনেক আগে থেকেই কথা হচ্ছিল, বাট সে আমাদের বলে রাখছিল যে আমি এনওসি পাওয়ার সাপেক্ষে আমি জয়েন করব। তো এনওসি পেয়েছে এবং সাথে সাথে জয়েন করেছে সে। এট দিস মোমেন্ট আমরা 5 ম্যাচের জন্য তাকে বুক করেছি, বাট ইট কুড বি আনটিল। ফরচুন বরিশালে জাতীয় দলের বর্তমান স্কোয়াডের ক্রিকেটারের সংখ্যাটা 8, যাদের মধ্যে 6 জনই আছেন ওয়ানডের বিবেচনায়, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দলে। টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেটারদের লক্ষ্যটাও তাই পরিষ্কার, যেখানে ক্রিকেটারদের নানা পরামর্শ দিচ্ছেন তামিম ইকবাল খান। বরিশালে আমি বিপিএল যেহেতু তামিম ভাইয়ের আন্ডারই খেলবো, উনি আর কি দেখতোবার কি মানে ব্যাটসম্যানদের কি মানসিকতা থাকে, আমি কি করলে আর কি সার্ভাইভ করতে পারবো, ওই হিসাবে উনি আমাকে কয়েকটি টিপস দিছে। ইনশাআল্লাহ আমি ওই অনুযায়ী কাজ করব। এখানে ভালো করতে পারলে তো অটোমেটিক ওখানে ভালো করবে। এবং আমি চাবো, আমি সবসময় জেলিং বলি, এখানে যে জেলিং হয় ওই ন্যাশনাল টিমের জন্য সেই জেলিংটা থাকে। এটা ধরে রাখার জন্য আমি হয়তো সিনিয়র ক্রিকেটারদেরকে রিকোয়েস্ট করবো। 30 ডিসেম্বর রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করবে ফরচুন বরিশাল। ক্রীড়া অবকাঠামোতে পিছিয়ে থাকা উত্তরবঙ্গে এবার গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই সঙ্গে বিপিএল এর 12তম আসরের ম্যাচও দেশের উত্তরের স্টেডিয়ামে আয়োজনের কথাও জানান তিনি। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন। ক্রীড়াঙ্গনে বড় অবদান দেশের উত্তরাঞ্চলের, যেখান থেকে উঠে এসেছে ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডির কিংবদন্তি অনেক ক্রীড়াবিদ। কিন্তু গেল 15 বছর এই উত্তরাঞ্চল ক্রীড়াক্ষেত্রেও ছিল অবহেলিত। দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ম্যাচ হলেও উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের লাল সবুজের বড় কোনো ম্যাচ দেখার সুযোগ হয়নি। অথচ বগুড়ায় আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 2006 সালে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, যে ভেন্যুতে বাংলাদেশ দলের ওয়ানডে রেকর্ডও সমৃদ্ধ। 5 ওয়ানডে 4টিতেই টাইগারদের জয় আছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে 2006 সালের পর এই ভেন্যুতে হয়নি জাতীয় দলের কোনো ম্যাচ। সবশেষ 2009 সালে নারী ও যুব দলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বগুড়ায়। ভালো মানের পিচ থাকায় বাংলা টাইগার্স এইচপির ক্যাম্প হলেও অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ম্যাচ। একই অবস্থা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের। 2023 সালে যুব ওয়ানডে হওয়ার পর আর কোনো ম্যাচ হয়নি সেখানে। রক্ষণাবেক্ষণের অভাবে রংপুরের ক্রিকেট গার্ডেনেরও বেহাল দশা।
তবে নতুন বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবকিছুতেই। দিনের পর দিন অবহেলিত দেশের উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গনে সুনজর দিয়েছে বর্তমান সরকার। দিনাজপুরের খানসামা উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, উত্তরাঞ্চলে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, হবে বিপিএল এর ম্যাচও। আপনাদের একটা দাবি ছিল এবং এটা আমি অনুধাবন করেছি, আপনারা জানেন এবার বিপিএল 3টা ভেন্যুতে আয়োজন করা হচ্ছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারবো। অবকাঠামোগত উন্নয়ন হলে উত্তরবঙ্গ থেকে উঠে আসবে আরো প্রতিভাবান ক্রীড়াবিদ, এমন প্রত্যাশা করাই যায়। লো স্কোরিং ফাইনালে হতাশায় পর্দা নামলো এনসিএল টি20-র। লাক্কাতুরায় সর্বনিম্ন রানে অল আউটের লজ্জার রেকর্ড গড়ল ঢাকা মেট্রো। রংপুরের সামনে গুটিয়ে যায় মাত্র 62 রানে। জবাবে ব্যাটিং বিপর্যয় সামলিয়ে 5 উইকেটের জয় তুলে নেয় আকবর আলীর দল। ম্যাচ সেরা রংপুরের মুকিদুল মুগ্ধ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন আবু হায়দার রনি। গোটা টুর্নামেন্টের চেয়ে কিছুটা বেশি দর্শক আগ্রহ ছিল ফাইনালে। অদ্ভুত সূচিতেই লাক্কাতুরায় মারকাটারি টি20-র আশায় ক্রিকেট মাঠে এসেছিলেন ভক্তরা। তবে সে আশায় গুড়ে বালি। দর্শক আসনে বসার আগেই ঢাকা মেট্রোর টপ অর্ডার ফিরে যায় ড্রেসিং রুমে। অধিনায়কের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তকে পূর্ণতা দেন রংপুরের 2 পেসার আলাউদ্দিন বাবু ও মুকিদুল মুগ্ধ। দুজনে মিলে ধসিয়ে দেন মেট্রোর টপ অর্ডার। শামসুর রহমানের সর্বোচ্চ 14 রান, মেট্রো থামে 62-তে। দেশের প্রতিযোগিতামূলক টি20 ফাইনালে যা কিনা সর্বনিম্ন। টানা ম্যাচের ধকলে ক্লান্ত লাক্কাতুরায় ভুগতে হয়েছে রংপুরকেও। টপ অর্ডার ব্যর্থ, তবে মিডল অর্ডারে ভর করে অঘটন এড়ায় রংপুর বিভাগ। 8 ওভারের বেশি হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে। এদিকে এনসিএল ফাইনালে উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শেষ মুহূর্তে তার না আসার কারণ জানা যায়নি। আয়োজকরা শতভাগ খুশি নন। টুর্নামেন্ট নিয়ে পরের আসর থেকে আরও কিছু পরিবর্তনের আভাস নীতি নির্ধারকদের। এনসিএল নিয়ে অভিযোগের সুযোগ নেই। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে এমন টুর্নামেন্টের প্রয়োজন ছিল বহু আগে থেকেই। অপেক্ষা আর আক্ষেপ পুরনো টুর্নামেন্টের পর্দা নামলো। সীমাবদ্ধতা ছিল বহু, তাই তো শতভাগ সন্তুষ্টির সুযোগ দেখছেন না নীতি নির্ধারকরা। টুর্নামেন্টে অবশ্যই 100-তে 100 দেওয়া যাবে না, 100-তে 90 দিতে হবে, কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা, কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে এভরিডে 4টা করে ম্যাচ হয়েছে 2টো জায়গায়। তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু পড়েছে। রান খরায় ম্যারে ফাইনাল হয়েছে আরো বেশি রংহীন। কথা ছিল মাঠে বসে খেলা দেখবেন খোদ বিসিবি প্রেসিডেন্ট। সিলেটে তা নিয়ে প্রস্তুতিও ছিল অনেক, তবে শেষ পর্যন্ত আসেননি বিসিবি প্রধান। ওনার আসার কথা ছিল, আমি যতটুকু জানি যে লাস্ট মুহূর্তে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে বা ডিলে হয়েছে বলে উনি ম্যাচটা দেখতে পারেন। খেলাধুলার ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই রহস্য স্পোর্টস ইউটিউব চ্যানেলটিকে, কেননা সবার আগে খেলাধুলার ভিডিও আমরাই দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।